এখনকার দিনে চলছে ভালোবাসার খেলা, তাই আমরা গেলাম দেখতে পাতা মেলা। এবার তোমাদের মনে হয়তো অনেক রকম প্রশ্ন আছে, পাতা মেলা আবার কি মেলা? পাতা হলো 50% ভূতের মতো, যেটা মানুষের মধ্যে অন্য কিছু ভর করে থাকবে। এখানে সেই পাতারই খেলা হয়। 3টা পাতা মাঠে ছাড়া থাকবে, যে পাতাগুলোকে নিজের বসে আনবে সে জয়ী হবে। তোমরা আবার ভাবো না আমরাও অংশগ্রহণ করব, কারণ সেটা করার জন্য কালা জাদু শিখতে হবে, না তো কবিরাজ হতে হবে। তো যাই হোক, সেগুলো তো তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমাদের আসতে দেরি হয়ে গেছিল। তাই মেলার 100% ভূতগুলোকে দেখে নাও। আমি বুঝতে পারছিলাম না এই মেলাতে কি হচ্ছিল। মেলাটা সেরকম বড় হচ্ছিল না, আশেপাশের লোকগুলোই বেশি ছিল। ও জায়গার নাম তো বলতে ভুলেই গেছি। আমাদের দৌলতপুর থেকে কাছে, গ্রামের নাম ময়াহা। তো দেখতেই পারছো বিয়ে বাড়ির মতো সবাই মজা নিচ্ছিল। তারপর একটু মেলা ঘুরলাম, বেশি ঘুরলাম না, কারণ অনেক বড় মেলা তো হারিয়ে গেলে আবার কে খুঁজবে। তাও মেলা আসলে একটু ঘুরতে হয় নাকি, তাই ঘুরছিলাম। তারপর হঠাৎ দেখি একটু চিল্লাচিল্লি বেশি শোনা যাচ্ছে। তারপর গিয়ে দেখলাম তো ইনস্টাগ্রামের বৌদিরা নাচ করছে। তোমরাও একটু দেখো। যে যাই বলুক, নীল শাড়ি পরা বৌদিটা নাচ দেখে আমি ফ্যান হয়ে গেলাম। আমরা ভাবছিলাম এখনই যাব বাড়ি, তারপর দেখি বৌদি নাচ করছে পরে নীল শাড়ি। এমনকি বৌদিকে 100 টাকা দেওয়ার জন্য বেরো করেছিলাম আমরা, কিন্তু গানটা শেষ হয়ে গেল। মেলার মধ্যে কি যেন বিক্রি হয় রুটির মতো গোল গোল, সেটাই আমরা খাবো। ওটার নাম মনে হয় এগ রোল। তারপর বাড়ির জন্য নিলাম আমি জিলিপি, আর লাস্টে খেলাম আমরা ঠান্ডা ঠান্ডা কুলপি। আর আমরা 4 জন আছি, একটা দাদা, একটা ভাই আর একটা 50% বৌদি। মানে এখনো দাদার সাথে বিয়ে হয়নি।